ওম গণ গণেশায় নমঃ। হিন্দু ধর্ম অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই দিনে পার্বতী ও মহাদেবের সন্তান গণপতির জন্ম হয় বলে মনে করা হয়। এই বিশেষ দিনটি বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। এই বছর 2025 সালে শুরু হচ্ছে 26শে আগস্ট গণেশ চতুর্থী, অর্থাৎ মঙ্গলবার দুপুর 1:54 এই তিথি পড়ে গিয়েছে। তবে তিথি থাকবে 27শে আগস্ট পর্যন্ত। 27শে আগস্ট 3:44 পর্যন্ত এই তিথি থাকবে। পূজার বিশেষ মুহূর্ত 27শে আগস্ট বেলা 11:03 থেকে শুরু। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে 27শে আগস্ট 2025 সালে বেলা 11:10:22 থেকে শুরু আর শেষ হবে বেলা 12:54 পর্যন্ত। গণেশ পূজার আদর্শ সময় হচ্ছে দুপুরবেলা, কারণ আমাদের গণেশ বাবা দুপুরবেলা আবির্ভূত হয়েছিলেন, তাই দুপুরবেলাকে দিনের মধ্যাহ্নভাগকেই আদর্শ সময় মনে করা হয়। গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ প্রতিমা স্থাপিত করুন। এরপর পুজোর সামগ্রী নিয়ে আসনে বসুন। গণেশ স্থাপনার পর নবগ্রহ, ষোড়শ মাতৃকায় ইত্যাদি তৈরি করুন। চৌকির পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান। এরপর নিজের উপর জল ছিটিয়ে ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও 3 বার মাথা থেকে জল ছিটিয়ে তিলক লাগান। আসন প্রদানের পর গণেশকে প্রণাম করুন ও পঞ্চামৃত দিয়ে স্নান করানো ভালো। যদি না থাকে বা সম্ভব না হয় তাহলে শুধু শুদ্ধ জল দিয়েই স্নান করাতে পারেন। এরপর বস্ত্র, পবিত্র চন্দন, অক্ষত, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল ইত্যাদি নিবেদন করুন। গণেশকে মোদক, দূর্বা ইত্যাদি প্রদান করা হয়, কিন্তু এই দিনে গণেশকে তুলসী নিবেদন একেবারেই করা হয় না। তুলসী হচ্ছে ভগবান বিষ্ণুর প্রিয়, কিন্তু এদিকে গণেশকে তুলসী নিবেদন করা হয় না। গণেশ চতুর্থীর দিনে দেবতাকে লাড্ডু অর্পণ করা হয়, কারণ আমরা সকলেই জানি আমাদের প্রিয় গণেশ লাড্ডু খেতে অনেক পছন্দ করে। গণেশ বাবা লাড্ডু অনেক পছন্দ, তাই অবশ্যই চেষ্টা করবেন লাড্ডু দিতে ভোগে। আর এছাড়াও ভোগে দিতে পারেন চাল, কলা, এগুলি অনেক পছন্দ। এছাড়াও 5 রকমের ফল দিতে পারবেন। সুপুরি, পান এগুলি তো থাকবেই। কাঁচা হলুদের 1 টুকরো হলুদ অবশ্যই দিবেন। গণেশ চতুর্থীর দিন আপনি ভগবান গণেশকে মতিচুর লাড্ডু দিতে পারেন, এটি খুব পছন্দ করে। আসলে গণপতি বাপ্পার প্রতিমা ছবিতে তার হাতে শুধু মতিচুর লাড্ডুই দেখা যায়। গণেশ চতুর্থী বিশেষ উপলক্ষে নারকেল ও তিলের লাড্ডুও শ্রদ্ধার সাথে দেওয়া যেতে পারে। গণেশ চতুর্থীর দিন বাড়িতে এই সমস্ত জিনিস শুদ্ধ উপায়ে তৈরি করে আমরা অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করতে পারি, এবং অবশ্যই ভগবানকে আরতি করবেন। নিজের মন থেকে ভগবানকে যা অর্পণ করবেন ভগবান তাতেই তুষ্ট হবে। এই যে দেখুন আমি এখানে বানিয়েছি, এটা আমার ঘরে বানানো লাড্ডু। ভগবানকে এখন আমি দুধ দিয়ে এবং পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিব। এখানে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। চলুন আমরা জেনে নেই কেন গণেশ চতুর্থী উদযাপিত হয়। ভগবান গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, অর্থাৎ তিনি জীবনে সব বাধা দূর করেন। তিনি জ্ঞান, প্রজ্ঞা, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা। তাই নতুন কোনো কাজ শুরু করার আগে বা শুভ অনুষ্ঠানের পূর্বে গণেশ পূজা করার রীতি রয়েছে। আর গণেশ দেবতা কিন্তু অগ্রপূজ্য, মানে সব দেবতার পূজার আগে গণেশ পূজা দেওয়ার রীতি রয়েছে। তো গণপতেই নমঃ। ওম গণ গণপতেই নমঃ। ওম গণেশায় নমঃ।